বর্তমানের এই অস্থিরতাময় পরিবেশে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, দাদা নতুন এসএলএসটি আসার সম্ভাবনা কতটুকু রয়েছে। দেখো, নতুন এসএলএসটি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রায় নেই বললেই এখনই চলে। কারণ কোনো অথেন্টিক খবর বা কোনো অফিসিয়াল খবর বা আনঅফিসিয়ালি খবর, এই রকম কোনো খবরই আপাতত আমাদের কাছে নেই। নতুন এসএলএসটি যে কবে হবে এ ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলতে পারছি না। তবে তোমরা যারা মাদ্রাসায় উত্তীর্ণ হয়েছ তারা কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যাও ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর যারা এই পরীক্ষায় সফলতা পাওনি তারা একেবারে ভেঙে পড়ো না। যেহেতু সিট সংখ্যা খুবই কম ছিল তাই অনেকেই উত্তীর্ণ হতে পারোনি খুব সামান্যতম নম্বরের জন্য। যাই হোক, মন খারাপ করে সময় নষ্ট করে কী বা করবে বলো, নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। মনে রাখবে একটা এসএলএসটি কিন্তু হবে, তবে এই অস্থিরতাময় যে সময়টা চলছে এটা কাটিয়ে ওঠার পর। দেখো, আমাদের লক্ষ্য কিন্তু একটা এসএলএসটি। এবার একটা এসএলএসটি আসলে কি লক্ষ্য পূরণ হবে? মোটেও না। লক্ষ্য পূরণ করতে হলে তোমাকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কারণ তোমার লক্ষ্য যদিও একটা সিট, কিন্তু সিট সংখ্যা যদি কম হয় সেই একটা সিটের প্রতিযোগিতায় তো অনেকেই লড়বেন। তাদের মাঝে তোমাকে একটা জায়গা করে নিতে হবে। যখনই সিট সংখ্যা কম হবে তখনই পরীক্ষা পদ্ধতি কিন্তু খুব একটা সহজ হবে না, প্রশ্নপত্র অনেকটা জটিল হবে। এই জটিল প্রশ্নের কিছু উত্তর তোমাদের জানা থাকবে, আবার কিছু উত্তর এমনভাবে কনফিউশনাল থাকবে যা দেখে মনে হবে না এটাই উত্তর, কিন্তু বাড়ি গিয়ে দেখবে ও যেটি করেছো সেটা উত্তর নয়, যেটা তুমি ভেবেছিলে করবে সেটাই উত্তর। এই রকম দ্বিধা দ্বন্দ্বময় পরিস্থিতিতে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর ভুল করে আসবে আর তখনই পিছিয়ে পড়বে অন্যের থেকে। তোমাদের তো মোটামুটি প্রায় সিলেবাস কভার করা হয়ে গেছে। এখন তোমরা সেই বিষয়গুলোকে আরেকবার ঝালিয়ে নাও, আরেকবার করে রিভাইজ করো। দেখো কী বা করবে, তোমরা হয়তো বলতে পারো আর কতদিন এইভাবে চলবে। তোমাদেরও হাত পা বাঁধা, আমাদেরও হাত পা বাঁধা, আর তোমরা তার মাঝে শুধু দুলে চলেছ। একবার ভাবছো হয়তো এসএলএসটি হতে পারে 2025-এ, পরক্ষণেই মনে হচ্ছে যদি না হয়। দেখো, হয় বা না হয় এই বিষয়গুলো ভাবতে ভাবতে একটা সময় গড়িয়ে যাবে, হঠাৎ করে বিজ্ঞপ্তির সামনে এসে যাবে, তখন চোখের সবটাই অন্ধকার, ভেবে পাবে না কোন কূলে তুমি দাঁড়াবে। 11-12-এ সেমিস্টার পদ্ধতি চলে এসেছে, তোমরা জানো। দুটো সেমিস্টারে এমসিকিউ, দুটো সেমিস্টারে বড় প্রশ্ন। তাহলে এমসিকিউ দুটো সেমিস্টারে নতুন বই পাবলিশড হয়েছে, তাহলে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তারা নতুন বইটাকে আবার পুনরায় আত্মস্থ করার চেষ্টা করো। নবম দশম শ্রেণী এখনও চলছে পুরনো বইতেই, হয়তো কতদিন চলবে এটা বলতে পারবো না, তবে আগামীতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী এখন চলে এসছে সেমিস্টার, আগামী দিনগুলোতে ষষ্ঠ থেকে দশম এগুলোও হয়তো সেমিস্টার পদ্ধতি চালু হবে। গ্র্যাজুয়েশনে তো চলছেই সেমিস্টার। তাহলে আমাদের পড়া কিন্তু অনেকটা জটিল হয়ে উঠছে। তাই যারা একাদশ দ্বাদশ বা নবম দশম যে শ্রেণীতেই পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করো না কেন, আমি বলবো তোমরা প্রথম থেকে একদম আবারও পড়াশুনো শুরু করো। প্রতিযোগিতায় পাল্লা লড়া সত্যিই খুব কঠিন। মাদ্রাসা পরীক্ষা দেওয়ার পর অনেকেই সেই বিষয়টা বুঝতে পেরেছ। একটুখানির জন্য, 2-1 নাম্বারের জন্য তোমরা কিন্তু কোয়ালিফাই হতে পারোনি। আর এখন প্রতিযোগিতা এমনভাবে বেড়েছে, এর মধ্যে থেকে টিকে থাকা সত্যিই কষ্টকর। এখন বাড়তি কথা বলার সময় নয়। আমি ক্লাস দেব, ক্লাস দিচ্ছি না, এখন ক্লাস দিতে মনোযোগ বসছে না। এই অস্থিরতাময় সময়কালে সত্যিই ভালো লাগে না ক্লাস দিতে। তবু আমি সাথ দেব, তোমাদের সাথ আমি ছেড়ে যাব না। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাদের সাথ ছাড়বো না। চেষ্টা করব যত কষ্টই হোক না কেন ক্লাস দেওয়ার। দেখো, আমি জানি অনেকেই ভরসা করে থাকো আমার উপরে, দাদা আপনি সামনে আসলে অন্তত একটু মনে জোর পাই, কিন্তু কি নিয়ে সামনে আসবো বলো? ভালো লাগে প্রতিদিন একই কথা বলতে? ভালো লাগে না।
এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সময় মনস্থির করেছি না, এটা কিছু করতে হবে এদের জন্য, কিন্তু পরক্ষণে কিছু সমালোচক, কিছু সমালোচনা আমাকে বারবার সেই রাস্তাটা ভেঙে দিয়েছে, সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। অনেক সময় ভেবেছি যে না, এদের নিয়ে একটা কিছু করা যাক, কিন্তু কাদের নিয়ে করব বলো? সিরিয়াস পড়াশোনা কতজন করে? করতেই চায় না। সিরিয়াস পড়াশোনার মধ্যে কেউ থাকে না, আর কতদিন বা ধৈর্য ধরে থাকবে? এটাও তো একটা প্রশ্নচিহ্ন। আসলে আমরা সত্যি দিশাহারা, আমরা সত্যি উদ্ভ্রান্ত, এখন ভেবে পাচ্ছি না কোন রাস্তা আমাদের শ্রেষ্ঠ। তবু আমি বলবো, যারা এখনও শিক্ষকতার স্বপ্ন দেখো, যাদের বয়স এখনও পার হয়নি, তারা তাদের মনে পুষে রাখা স্বপ্নটাকে মেরে ফেলো না, রেখে দাও বাঁচিয়ে। অন্তত আর কিছুদিন রাখো, আর কটা দিন বাঁচুক তারা বাঁচার আনন্দে। জীবনটা হয়তো গল্প কথা বা রূপকথা নয়, সেটা জানি। বাস্তবতার মাটিতে তোমরা দাঁড়িয়ে আছো। এই যে বয়সটা তোমাদের বাস্তবতার মুখোমুখি দাঁড় করানোর ফলে কি যে অভিজ্ঞতা, সে তোমরাই জানো। আমি অবশ্যই জানি, আমি সময়টাকে পার করেছি, এখনো করছি। তবে শিক্ষকতার জীবনকালে অনেক প্রশ্নচিহ্নের মুখে আমাদের পড়তে হয়, আমাদের অনেক সময় খারাপ লাগার মুহূর্ত তৈরি হয়, তবু কাটিয়ে উঠি। তোমরা চেষ্টা করো আগামী দিনেতে আরও ভালো শিক্ষক হবে। এই যে ভেঙে চুরে পড়া একটা গোটা শিক্ষা প্রজন্ম, তাকে তোমরা মাথা তুলে দাঁড় করাবে। হয়তো কয়েকজন এখনও প্রতিযোগিতায় লড়ার জন্য পড়ে যাচ্ছ, আমি তাদেরকে কুর্নিশ জানাবো। দেখো, এটা ছাড়া আর কী বা করার আছে তোমাদের? এছাড়া তোমাদের আর কিচ্ছু করার নেই। তোমাদের এখানে কোনো দোষ নেই, তোমরা কি করবে? একটা সরকার একটা প্রজন্মকে, তার পরের প্রজন্মকে ধ্বংস করে দিল। আগামী যে প্রজন্ম, তারা মাথা তুলে দাঁড়াবে কিভাবে আমি জানি না। হয়তো তারা জানে, তাদের কাছে কোনো রহস্যের চাবিকাঠি হয়তো আছে, যেটা আমাদের কাছে নেই। যাই হোক, এখন আর কথা বাড়াচ্ছি না। আগামীতে তোমাদের সামনে নতুনভাবে আসবো। আমি ক্লাস রেডি করছি, লেখাগুলোকে এক জায়গায় করছি। আগামীতে তোমাদের পাশে থাকবো, তোমরা ভেঙে পড়ো না। তোমাদের সামনে যে ক্লাসগুলো আছে, দেখবে এই চ্যানেলের প্লেলিস্টগুলো ঘাটো, দেখো অনেক ক্লাস দেওয়া আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হলো, তাতেও তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছিলে। আশা করি আগামী দিনগুলোর পরীক্ষাতেও তোমরা কমন পাবে। যারা এখনও আমার পুরনো ক্লাসগুলো দেখোনি, দেখো, অনেকটা সময় সেখান থেকে কেটে যাবে, অনেক তথ্য জানতে পারবে, নতুন করে পড়া হবে, বিষয়ের প্রতি মনোযোগ আসবে, তাহলে সফলতার এক ধাপ এগিয়ে থাকতে পারবে আশা করি। আগামী দিনে তোমাদের জন্য একটা কিছু করব ভাবছি, দেখা যাক কতদূর সফলতা পাই। তবে তোমাদের জন্য আমি আছি পাশে, তোমাদের সাথে থাকবো। তোমরা হাল ছেড়ো না, এগিয়ে চলো। আমি একটা হাত তোমাদের দিকেই বাড়িয়ে রেখেছি, তোমরা একটা হাত বাড়িয়ে রাখো, যে কথা দিতে হবে সফলতা না পাওয়া পর্যন্ত আমরা হাল ছাড়বো না। যতদিন বয়সের গণ্ডি পার না করছো, হাল ছেড়ো না, দেখেই নাও না এর শেষ কোথায়। যাই হোক, দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকো।